এবারের অ্যাকশনও তাই হয়েছে। যারা আমাদেরকে এলাকায় আসতে দেয় নাই, এলাকা ছাড়া করছে, আল্লাহ তাদের অনেককে দেশ ছাড়া করে দিয়েছে। এটা আল্লাহ করছে, এটা আপনাদের বিশ্বাস রাখতে হবে। জুলাই বিপ্লব, 5ই আগস্টের বিপ্লব, এটা বাংলাদেশের কোনো মানুষ করে নাই, এটা ডিরেক্ট আরশের মালিক করাইছে। কারণ দেশের মানুষ তো হতাশ ছিল, যারা ভেবেছিল মনে হয় চেঞ্জ আর হবে না। আর যারা কোরআনের মাহফিল গুলো সারা দেশে এরকম পেছ লাগাইছে বিভিন্ন জনের উপরে, তারা কিন্তু ভীষণ ঘোষণা করেছে 2041, 2000, আপনাদের মনে আছে না নাই? এবং তারা বলেছিল কিসের আন্দোলন, কিসের আন্দোলন, এবছর না ওই বছর মানুষ বাঁচে। ডায়লগ গুলো মনে আছে না? এগুলো ফেসবুকে আপনারা এখনো পাবেন। কথার দিকে তাকান। আমি বলছি যে আপনি অনুশোচনা করুন, আপনি তওবা করুন, কারণ দুনিয়া যিনি ধরছেন আখেরাতে ধরার ক্ষমতা তার আছে না নাই? দুনিয়ায় ধরাতে তো ফলাই এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারছেন, কিন্তু আখেরাতে ধরলে ফলানোর জায়গাও নাই। এই জন্য যারা কোরআনের মাহফিলে বাধা দিছে, আল্লাহর কাছে তাওবা করা দরকার আছে না নাই? আমরা এই কথাগুলো স্মরণ করানোর জন্য বলছি, আর আপনাদেরকে বোঝাচ্ছি কখনো জালেমদের সহযোগী হবেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। তারা ঘোষণা করেছিল ভিশন 2041, 2041। তাদের বড় নেতা বলছে কিসের আন্দোলন, মানুষ কয় বছর বাঁচা মানে আন্দোলন পারবা না। অর্থাৎ আমরাও দেখেছি, আসলে বাস্তবতা কিন্তু তাই ছিল। দেশের একজন চৌকিদার থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত, পুলিশের কনস্টেবল থেকে প্রধান বিচারপতি পর্যন্ত, এমন কোন জায়গা নাই যেখানে তাদের নিজের লোক তারা বসায় নাই। সব জায়গায় বসাইয়া ক্ষমতা করেছে এতটাই পাকাপোক্ত, তার বিরুদ্ধে কথা বলার সাহস এদেশের মানুষের হৃদয় থেকে চলে গেছে। এই অবস্থায় এত বড় পরিবর্তন আমরা তো কল্পনাও করি নাই। 9 দফার দাবি যখন 1 দফায় আসলো, 1 দফার দাবিটা কি ছিল? আজ থেকে মাত্র কয়েকদিন আগেই তো 1 দফার দাবি ছিল এই সরকারের পদত্যাগ, নাকি? আল্লাহ বলেন না, তারা যেহেতু আমার কোরআনওয়ালাদের সাথে দুশ্মনী করছে, পদত্যাগ না, দেশে থাকতে দেব না। আচ্ছা, আমরা কি কেউ দাবি করছি যে দেশে বলে যান না, আপনারা চলে যান না? আমরা এটা বলি, এই দাবি আমরা করিনি, এখনো করি না। কারণ আপনি দেশের নাগরিক, এ দেশে থাকার অধিকার আপনার আছে। আপনি যেমন নাগরিক, আমিও নাগরিক। আপনি আমারও দৌড়াই দিয়েন না, আমি আপনাকে দৌড়াইয়া দিব না। কারণ আল্লাহর পছন্দ ছিল আপনি বাংলাদেশে আসেন, তাই বাঙালি মায়ের পেটে আপনাকে আল্লাহ পাঠাইছে। আমরা চাই না তারা দেশ থেকে চলে যাক। অপরাধ যদি করে তাহলে দেশে বিচার হবে, বিচারের পরে আবার মুক্তি পাইয়া দেশে তারা নেতাও হতে পারবে, ঠিক না? আমরা চাই না চলে যাক। এবার আপনারা বলুন তো, তাদের কি আমরা দৌড়াই দিছি না নিজেরা গেছে গা? তাদের কলবের ভিতরে ভয় ঢুকাইছে কে? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা এত বেশি, তিনি যা চান তাই করেন। কল্পনা আমরা যা করিনি তাই হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের ঘোষক মাইক হাতে নিয়ে বলেছে হুজুর তার মর্জি মতো ওয়াজ করবে, সবজারা বলছে না? অথচ গত 17 বছর আমাদেরকে মাহফিলে আসলে কণ্ঠ চেপে ধরা হতো, হক কথা বলতে দেয়া হতো না। আমরা ওয়াজ করতাম আর আমাদেরকে ওয়াজের আগে ওয়াশ করত। ওয়াশ মানে ধোলাই, ধৌত করা। কানে কানে বলতো ডান পাশ থেকে একজন, হুজুর সাবধানে ওয়াজ করেন। বাম পাশ থেকে একজন বলতো, হুজুর দেখেন রাজনীতির কোনো কথা যেন।
আরেকজন বলতো হুজুর সভাপতি কেডা জানেননি, এ কিন্তু এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। আমাদেরকে কণ্ঠ যারা চেপে ধরেছে, কথা বলতে যারা